হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কথা আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন স্টার্ট করা যাক। আপনারা দেখে নিয়েছেন যে পেঁয়াজ আর টমেটো আমি কুচে রেখেছি, তবে টমেটো আমি এতে ব্যবহার করব না, ওটা আমি আলাদা রান্নায় দেবো। তো আমি পেঁয়াজটা কড়াইয়ে লাল করে নিয়েছি। তারপর আমি একটু রসুন দিলাম। রসুন আপনারা চাইলে বেটে দিতে পারেন, অসুবিধা নেই। আমি ছোটো ছোটো করে কুচ করে দিয়েছি। দিয়ে দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তার আগে বলে দিই যে আমি কী রান্না করছি। আমি চিংড়ি মাছ দিয়ে চুচো, মানে পেটফোর বলে এটাকে, তো সেটা রান্না করছি আলু ছাড়া, শুধু নুন হলুদ দিয়ে। একজনের রিকোয়েস্টে আমি এটা রান্না করলাম। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে চুকো রান্না কীরকম হয় দিদি, তো আমি সেটাই করছি। চুকোটা দেখুন হলুদ লাগছে, কারণ আমি এটা সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর সামান্য একটু ঝাল দিয়ে। তো আমার অনেকটাই জল বেরিয়েছে, আমি এটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম। দিয়ে তার আগে আমি যে চিংড়ি মাছটা দিয়েছিলাম ওটা প্রায় আমার ভাজাই ছিল, ভাজাই চিংড়ি মাছ দিয়েছি। আপনারা চাইলেন জাল দিয়েও কাঁচা দিতে পারেন, দিয়ে ভেজে নিতে পারেন, তারপরে চুকোটা দিতে পারেন। তো আমার যেহেতু ভাজা ছিল আমি ওই জন্য বেশি ভাজলাম না, তার উপরে চুকোটা দিয়ে দিয়েছি, মানে এই ঠোঁটটা দিয়ে। আমার একটু জল যেহেতু আমাদের ছিল আপনারা দেখলেন, তো আমি এটা কিছুক্ষণ একটু বসিয়ে রাখবো। এটা আমি একটু তেল দিচ্ছি, কারণ চুকোটা একটু শুকনো শুকনো লাগছে, তো ওই জন্য নুনটাও আমার কম লাগলো, ওই জন্য আমি একটু নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন, অসুবিধা নেই। দেখুন আমার এখন প্রায় মনে হচ্ছে জল আছেই, কারণ যেহেতু এখনই তুললাম। তো আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখছি, আর গ্যাসটা আমি হাই ফ্লেমে রাখছি, কারণ যেহেতু আমার চুকোটা রান্নায় মানে সিদ্ধই ছিল, তো বেশিক্ষণ সময় লাগবে না আমার। আমি ওই জন্য কিছুক্ষণ 2-4 মিনিট চাপা দিয়ে দেখুন খুলে দিয়েছি। দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার অনেক যদি জল থাকে তাহলে আর একটু বসিয়ে রাখবেন, অসুবিধা নেই। আমার মনে হচ্ছে একটু জল আছে, তো আমি একটু বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সিদ্ধ তো প্রায় হয়ে আছে। হ্যাঁ, আমার একটু জল আছে, তো আমি আর একটু 2-4 মিনিট আর একটু চাপা দিয়ে রাখবো। এবার কারো যদি জল না থাকে, না দেওয়ার অসুবিধা নেই, তারা নেড়ে চেড়ে লাল করে তুলে নিতে পারেন। তবে আমার একটু মনে হচ্ছে জল আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এটা একটু চাপা দিয়ে রাখবো 2-4 মিনিট আর একটু হতে দেবো। আমি এক জায়গায় করে নিয়ে এবার একটু চাপা দিলাম। বললাম 5 মিনিট পর আবার খোলা হলো। দেখুন আমার তেল বার হয়ে গেছে, আমার প্রায় জল শুকিয়ে গিয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেল দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ। প্লিজ দেখুন, অনেক ভালো লাগবে, সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ।